আজকে রান্না করব পাবদা মাছ। মাছটা আমি প্রথমে ভাজে নিব। পাবদা মাছ ডাটা আর আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। মাখা মাখা ঝোল, এই যে লবণ দিয়ে দিলাম। মাছটা আমি আগে ভাজে নিব। লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাছটা ভাঙে যাবে না। এখন ভালো মতো আমি মাখাই নেব মাছটাকে। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি চুলার মধ্যে তাওয়া দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি এই যে মাছটা মাখে দিয়েছিলাম, এই যে মাছটা এখন দিয়ে দিব। মাছটা আমি ভালো মতো ভাজে দিব। মাছটা ভালো মতো ভাজে নেব। মাছটা এক পাশে হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টাই দিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামাই দেব। কড়াই দিয়ে দিলাম। সামান্য তেল, যেহেতু মাছের মধ্যে আমার তেল আসছে অনেকখানি, এই জন্য আমি অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম এই যে রসুন বাটা, দিয়ে দিলাম এই যে সামান্য একটু আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এই যে টমেটো বাটা। দুইটা টমেটো আমি বাটে দিচ্ছি ব্লেন্ডারে, এটা দিয়ে দিলাম। ভালো মতো মশলাটা আমি এখন কষাবো।
দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ 1 চামচ, 2 চামচ। কাঁচামরিচটা ব্লেন্ডারে বাটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের একটু কম। দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া 1 চামচ। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে আলু সিদ্ধ করে রাখছিলাম, 5-6টা আলু আমি সিদ্ধ করে এই যে ছিঁড়ে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। যে ডাটাটা আমি সিদ্ধ করে একটু হালকা ভাপে নিচ্ছি, ছিলে ভালো করে বাচ্চা নিয়ে আমি একটু ভাত দিয়ে নিচ্ছি, ডাটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো মতো কষাবো। আলুটা একটু ভাঙে দিলে তরকারিটা খাইতে মজা লাগে। নতুন ডাটা দিয়ে ভালোই লাগবে মাছটা খাইতে। গ্যাসটা কমাই দিয়ে একটু ঢাকে রাখবো। একটু ঢাকে রাখলাম, পরে আমি কষাই নিয়ে পানিটা আমার কমে আসছে, দেখবে ভালো মতো আমি এটা কষাই নিব। হয়ে গেছে আমার, এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। সরি, হয়ে গেছে, এখন আমি সেই ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম, সাথে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো মতো একটু বলক দিলে, দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব। বলক দেওয়ার পরে মাছটা দিয়ে দেব। মাছটা ঝোলটা বলক দিয়ে দিচ্ছে মাছের। এখন আমি এর মধ্যে এই পাবদা মাছটা ভাজে রাখছিলাম যে এটা দিয়ে দিই। এই দেখেন একটা মাছ তো আমার ভাঙেনি। ডাটা আলু দিয়ে পাবদা মাছের কষা মাখা মাখা ঝোল। কতক্ষণ ঢাকে রাখে ঝোলটা একটু কমাই নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে ঢাকনাটা সরাই ফেললাম। এই যে তরকারির অবস্থা দেখে তরকারিটা আমার হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিলাম।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দেবেন। আসসালামু আলাইকুম। পাবদা মাছ ডাঁটা আর আলু দিয়ে মাখা মাখা ঝোল। পাবদা মাছ ডাঁটা আলু দিয়ে মাখা মাখা ঝোল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।